চমৎকার একটা ঘটনা বলে শুনেন। সেদিন কুমিল্লা টাউন হলে বাংলাদেশ জামাত ইসলামের একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামে 6টা মোবাইল ফোন পাওয়া যায় এবং তাদের কী সুন্দর আদর্শ, কী সুন্দর সিস্টেম, কী সুন্দর আমানতদারিতা যে তারা সেই ফোনগুলো কুড়িয়ে পেয়ে স্টেজে জমা দেয়। স্টেজে জমা দেওয়ার পরে আবার মাইকে অ্যানাউন্স করে দেয় যে এই ফোনগুলো কার কার আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে ফোনগুলো নিয়ে যাবেন। চিন্তা করেন এই জিনিসটা যদি অন্য কোনো দলের ক্ষেত্রে হইতো, এটা কি সম্ভব ছিল? তারা দেখতেন যে অন্যান্য দলগুলো মোবাইল ফোন তো নিয়ে যেতই, তারপরে সেই ফোনগুলো বিক্রি করে সেই ফোনগুলোর টাকা ভাগাভাগি করতে গিয়ে মারামারি করতো নিজেরাই। কিন্তু জামাত ইসলামের মধ্যে এটা নেই। তো আমাদের দেশের মানুষ কি নিজের ভালো নিজে বোঝে না। আমরা বাঙালি তো নিজের ভালো নিজে আমরা বুঝি না। যেমন ধরেন আপনার চোখের সামনে আপনি কিন্তু দেখতেছেন যে অন্যান্য দল, আমি কোনো নির্দিষ্ট দলের নাম বলবো না, অন্যান্য দল বনাম বাংলাদেশ জামাত ইসলাম বা ছাত্র শিবির। অন্যান্য দল বলতে আপনি বিএনপি ধরতে পারেন, আওয়ামী লীগ ধরতে পারেন, জাতীয় পার্টি ধরতে পারবেন, যে কোনো একটা দল ধরে নিতে পারেন। তো অন্যান্য দলের লোকেরা দেখবেন যে বিড়ি খায়, সিগারেট খায়, এগুলার ব্যবসা করে, তারপরে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, তারপরে এগুলার ব্যবসা করে। কিন্তু আজ পর্যন্ত আপনি দেখেননি যে ছাত্র শিবির কিংবা জামাত ইসলামের মানুষ বা জামাত ইসলামের দলের নেতাকর্মী কিংবা সমর্থক এবং তাদের যে ফুল টিম, তাদের কেউ এই ধরনের কার্যকলাপে লিপ্ত না। কিন্তু তারপর আপনি কি করেন? ওই জামাত ইসলামকে সমর্থন করেন না, আপনি সমর্থন করেন অন্যান্য দলকে যারা সবসময় এই সমস্ত খারাপ কাজে লিপ্ত থাকে। তারপরে দেখেন জামাত ইসলাম কিংবা ছাত্র শিবির, তাদেরকে আমি আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই কোনো মেয়ের ওড়না ধরে টান দিতে, কিংবা কোনো মেয়ের শ্লীলতাহানি করতে, কোনো মেয়েকে ফোন দিয়ে উত্তক্ত করতে, বা কোনো মেয়ের সাথে প্রেম ঘটিত বিষয় কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এই ধরনের ব্লেম আমি আজ পর্যন্ত কোনো ছাত্র শিবিরের ছেলে কিংবা জামাত ইসলামের মানুষের মধ্যে আমি পাইনি। আর যদিও পাওয়া থাকে আমার মনে হয় এটা একটা মিথ্যা, 100% মিথ্যা হবে। কিন্তু আপনার চোখের সামনে আপনি দেখতেছেন যে অন্যান্য দলের লোকেরা এই সমস্ত তার বিপরীত যত খারাপ কাজ আছে সবগুলোই করে। তারপরেও আপনি কি করবেন? জামাত ইসলামকে সমর্থন করবেন না, ওই খারাপ দলটাকেই সমর্থন করবেন। তারপরে ধরেন অন্যান্য দলের লোকেরা চাঁদাবাজি, লুটপাট, তারপরে জমি দখল, তারপরে বালুর মাঠ দখল, এই দখল ওই দখল, তারপরে যত ধরনের লুটপাট আর সন্ত্রাস আছে সবগুলোই অন্যান্য দলের লোকেরা করে। কিন্তু আপনি আজ পর্যন্ত ছাত্র শিবির কিংবা জামাত ইসলামের মধ্যে এটা দেখতে পাবেন না। কিন্তু তারপরেও আপনি কি করবেন? ওই জামাত ইসলামকে সমর্থন করবেন না, অন্যান্য দলকেই সমর্থন করবেন কিংবা অন্যান্য দলকে ভোটটা দিবেন। সুতরাং আমরা তো নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি, তাই না? আমরা বাঙালি, আমরা নিজেদের ভালো বুঝি না। আমাদের চোখের সামনে একটা ভালো একটা খারাপ, আমরা তারপরেও খারাপের দিকে ধাবিত হই, ভালোর দিকে যাই না। এই হলো সমস্যা। বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু আজ পর্যন্ত একটা ইসলামী দল আসতে পারে না ক্ষমতায়। কেন জানেন? আমাদের 90% মুসলমানের মধ্যে 85% মুসলমান হচ্ছে গরু খাওয়া মুসলমান, আর 5% মুসলমান হচ্ছে ভালো মুসলমান। ওই 5% যে ভালো মুসলমানগুলো, তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেয়। আর 85% যারা গরু খাওয়া মুসলমান, তারা গরুকেই ভোট দেয়। আর গরুকে ভোট দেওয়ার ফলে আজকে দেশের এই অবস্থা। স্বাধীনতার 53 বছর পরেও আমাদের কপালে শান্তি নেই। যাই হোক, আগামীতে ভালো কোনটা খারাপ কোনটা এটা বোঝার তৌফিক আমাদের এই দেশের মানুষকে আল্লাহ তাআলা দেউক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।